ঝড়টা মাত্র 6 মিনিটের, আর তাতেই একেবারে দুমড়ে মুচড়ে গেল ফকিরাপুলের ইয়াং মেন্স ক্লাব। 65 থেকে 71 মিনিটের মধ্যে পাল্টে গেল পুরো ম্যাচের দৃশ্যপট। ফেডারেশন কাপের ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবকে 3-0 গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। খেলার প্রথমার্ধে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি আবাহনী। ম্যাচের 8 মিনিটের মাথায় আক্রমণ উঠেছিল বটে, তবে ডান দিক দিয়ে বক্সে ঢুকে তাল গোল পাকিয়ে ফেলেন আসাদুল মোল্লা। গোলমুখ থেকে বল ক্লিয়ার করেন ফকিরেরপুলের এক ডিফেন্ডার। খেলার 24তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল ফকিরেরপুল। আবাহনীর এক খেলোয়াড় ব্যাকপাস দিয়ে সেটি প্রায় নিয়ন্ত্রণে নিয়েই নিয়েছিল আকবির তুরায়েব, কিন্তু ভারসাম্য হারিয়ে বক্সের ভেতরে পড়ে গেলে দ্রুত গিয়ে সেই বল গ্লাভসবন্দি করে গোলকিপার। প্রথমার্ধে কোনো দলই জালের দেখা না পাওয়ায় গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর যেন স্বরূপে ফেরে আবাহনী। তবুও ম্যাচের 65 মিনিট পর্যন্ত আকাশী নীল জার্সিদারিদের আটকে রেখেছিল ফকিরেরপুল। এরপর আর পারল না, মাত্র 6 মিনিটের ঝড়েই উড়ে গেল তারা। 65তম মিনিটে ডান দিক দিয়ে এগিয়ে যাওয়ার সময়ে ফাউলের শিকার হন এনামুল গাজী। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে রেকর্ড 12 বারের চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ইয়াসিন। এখান থেকেই শুরু হয় আবাহনীর ঝড়। আর ঠিক 3 মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। বক্সের ভিতরে এনামুল গাজীর পা থেকে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে বল জালে জড়ান মুরাদ। 71তম মিনিটে তৃতীয় গোলের দেখা পায় আবাহনী। ডান দিক দিয়ে বক্সে ঢুকে জায়গা করে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান মাহাদি ইউসুফ। দিনের আরেক খেলায় ময়মনসিংহের রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে 3-0 গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। 3 ম্যাচ শেষে দুই দলের সংগ্রহ 9 পয়েন্ট করে। গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে রহমতগঞ্জ। 4 ফেব্রুয়ারি দুই দলের মুখোমুখিতে নিষ্পত্তি হবে কারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই আবাহনীর। অন্যদিকে রহমতগঞ্জে ড্র হলেই চলবে। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।